বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার, উত্তর মিলবে দুর্ঘটনার সময়কার পরিস্থিতি সহ অনেক প্রশ্নের। ত্যাগের মধ্য দিয়ে একটা সংসারকে সুন্দর করা যায়, একটা প্রতিষ্ঠানকে সুন্দর করা যায় বলেছেন প্রধানমন্ত্রী। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে নিজেকে বিলিয়ে দেওয়ার চেয়ে বড় আর কিছু হয় না বলেন তিনি। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 32 জনের মৃত্যু, আরও 2611 জন শনাক্ত। করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন আসছে 12 আগস্ট। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন তৈরি করছে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফুঁসছে লেবানন। নিজ দেশে ফ্রান্সের কর্তৃত্ব চান অর্ধলক্ষাধিক লেবানিজ। WHO সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গ ছাড়ল জার্মানি ও ফ্রান্স। সরে যাওয়াকে বিপত্তি হিসেবে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় বন্যা, ভূমিধসে অন্তত 21 প্রাণহানি। নদী তীরে 100 মিটার ভেঙে যাওয়ার পর ব্যাপক বন্যা। এবং 2021-এর টি-20 বিশ্বকাপ ভারতে এবং 2022-এ অস্ট্রেলিয়ায়, 2021-এর নারী ওয়ানডে বিশ্বকাপ স্থগিত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। এই বক্সেই সঞ্চিত থাকে বিমানের অবস্থান ও উচ্চতা সংক্রান্ত তথ্য সহ চালকদের কথোপকথন। দুর্ঘটনার সময়কার পরিস্থিতি সহ অনেক প্রশ্নেরই উত্তর মিলবে উদ্ধার হওয়া এই ডাটা রেকর্ডার থেকে। ব্ল্যাক বক্সের মধ্যে থাকে দুটি রেকর্ডার, একটি ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার DFDR এবং একটি ককপিট ভয়েস রেকর্ডার CVR। DFDR বিমানটি কোন উচ্চতায় উড়ছিল, তার অবস্থান কোথায় ছিল এবং বিমানের গতি কি ছিল সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। আর CVR বিমান চালকের মধ্যে হওয়া সমস্ত কথোপকথনের রেকর্ড রাখে। উদ্ধার হওয়া এই ব্ল্যাক বক্সের থেকে তদন্তকারী কর্মকর্তারা দুর্ঘটনার আগের প্রতিটি মুহূর্তের ব্যাপারে জানতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত 18 জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। দেশটির বেসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দুর্ঘটনায় আহত 227 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ত্যাগের মধ্য দিয়ে একটা সংসারকে সুন্দর করা যায়, একটা প্রতিষ্ঠানকে সুন্দর করা যায়, একটা দেশকে সুন্দর করা যায়। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে নিজেকে বিলিয়ে দেওয়ার চেয়ে বড় আর কিছু হয় না। প্রধানমন্ত্রী আরও বলেন, তার মা ফজিলাতুন্নেসা মুজিব সেই দৃষ্টান্তই দেখিয়ে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গোপালগঞ্জ প্রান্তে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ নিয়ে করোনায় এ পর্যন্ত 3365 জন মারা গেলেন। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন আরও 2611 জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন 2,55,113 জন। 24 ঘন্টায় 1020 জন এবং এখন পর্যন্ত 1,46,604 জন সুস্থ হয়েছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় 11,529টি নমুনা সংগ্রহ এবং 11,737টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত 12,49,507টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় শনাক্তের হার 22.25%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.47% এবং মৃত্যুর হার 1.32%। পূর্বের দিনে নমুনা সহ গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,737টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,49,560টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,611 জন। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ 25 জন এবং নারী 7 জন। এখন পর্যন্ত 2,655 জন পুরুষ
এবং 710 জন নারী মারা গেছেন। 24 ঘন্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায় 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 4 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 10 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 12 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 4 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন রয়েছেন। 80 জন 2.62%। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে 16 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, খুলনায় 5 জন, রাজশাহীতে 4 জন, বরিশালে 1 জন এবং সিলেটে 2 জন রয়েছেন। 24 ঘন্টায় হাসপাতালে 31 জন এবং বাড়িতে 1 জন মারা গেছেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এ মাসের 12 তারিখে তারা করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করবে। দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিটনেভ এ তথ্য দিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করছে গামালোয়া রিসার্চ ইনস্টিটিউট। ভ্যাকসিনটি এখন ক্লিনিক্যাল ট্রায়ালের 3য় পর্যায়ে আছে। এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্টে বিস্তারিত। উফা শহরে এক ক্যান্সার সেন্টার উদ্বোধন করতে গিয়ে গ্রিডনেভ বলেন, ক্লিনিক্যাল ট্রায়াল খুবই গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের নিশ্চিত হতে হবে যে করোনা ভাইরাসের ভ্যাকসিনটি মানুষের দেহে নিরাপদ। স্বাস্থ্যকর্মী ও বেশি বয়সের মানুষদেরকে আগে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। 12 জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। 22 জুলাই রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় তাদের ভ্যাকসিনটি প্রস্তুত। অক্টোবর মাস থেকে জনগণকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তবে সবশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের 3য় ধাপে থাকা যে 6টি করোনা ভ্যাকসিনের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে রুশ ভ্যাকসিন নেই। সংস্থাটির পক্ষ থেকে রাশিয়াকে করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি BCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বিলি চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর।
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফুঁসছে লেবানন। 4 আগস্টের ওই বিপর্যয়ের জন্য সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করছে তারা। সরকারের প্রতি তীব্র অনাস্থা জানিয়ে রাস্তায় নেমে পড়েছে মানুষ। এরই মধ্যে আগামী 10 বছরের জন্য লেবাননের কর্তৃত্ব ফ্রান্সের হাতে তুলে দেওয়ার দাবিতে একটি পিটিশন খোলা হয়েছে। ইতোমধ্যে এতে স্বাক্ষর করেছেন প্রায় 60,000 মানুষ। পিটিশনে লেবাননের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য দেশটির শাসক গোষ্ঠীকে দায়ী করে সংকট উত্তরণে ফ্রান্সের হাতে কর্তৃত্ব তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পিটিশনে আরও বলা হয়েছে, লেবাননের কর্মকর্তারা স্পষ্টতই রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করা ও দেশ পরিচালনায় তাদের অক্ষমতা দেখিয়েছে। এতে বলা হয়েছে, একটি ব্যর্থ ব্যবস্থা, দুর্নীতি, সন্ত্রাসবাদ এবং মিলিশিয়া বাহিনী দেশকে শেষ করে দিচ্ছে। রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল লেবানন। এখন এই পিটিশনের উদ্যোক্তাদের বিশ্বাস, একটি পরিচ্ছন্ন ও টেকসই প্রশাসন প্রতিষ্ঠার জন্য লেবাননকে ফের ফ্রান্সের অধীনে ফিরে যেতে হবে। 2020 সালের 4 আগস্ট বিকালে লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এতে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় বৈরুতের বন্দর এলাকা থেকে বড় গম্বুজ আকারে ধোঁয়া উঠছে। এতে কিছুক্ষণের মধ্যে বিকট বিস্ফোরণে গাড়ি ও স্থাপনা উড়ে যেতে দেখা যায়। সরকারি হিসাবে বিস্ফোরণে এখন পর্যন্ত 157 জন নিহত হয়েছেন। আহত হয়েছে 5,000 মানুষ। ক্ষতি হয়েছে শত শত কোটি ডলারের। ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত কমিটিকে 4 দিনের সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা থেকে বেরিয়ে গেছে জার্মানি ও ফ্রান্স। যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে বেরিয়ে গেলেও সংস্কারের জন্য তাদের নেতৃত্বে আলোচনা চলছিল। ওয়াশিংটন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য জার্মানি ও ফ্রান্সের আলোচনা থেকে সরে যাওয়াকে বিপত্তি হিসেবে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 মাস আগে সেপ্টেম্বরে G7 সম্মেলনে WHOর সংস্কার নিয়ে একটি ঐক্যমতের রূপরেখা গড়ে তোলার আগ্রহ ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু G7 এর সদস্য রাষ্ট্র ফ্রান্স ও জার্মানি আলোচনা থেকে সরে যাওয়াতে সেই পরিকল্পনা বাস্তবায়ন হুমকির মুখে পড়ল। জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে 1 বছরের নোটিশ দিয়েছেন ট্রাম্প। করোনা মহামারী সংস্থাটি চীন কেন্দ্রিক হয়ে পড়েছে অভিযোগে এই পদক্ষেপ নেন তিনি। ইউরোপীয় দেশগুলো সংস্থাটির সমালোচনা করলেও যুক্তরাষ্ট্রের মতো বেরিয়ে যাওয়ার কঠোর সিদ্ধান্ত নেয়নি। WHO চীন কেন্দ্রিক হয়ে পড়ার অভিযোগ অস্বীকার করে আসছে। আলোচনায় জড়িত এক সিনিয়র ইউরোপিয়ান কর্মকর্তা বলেন, কেউ চায় না সংস্কার প্রক্রিয়ায় জড়িত ও রূপরেখা তৈরি করতে এমন দেশের নেতৃত্বে যারা সম্প্রতি WHO থেকে বেরিয়ে গেছে। দক্ষিণ কোরিয়ায় টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে ভারী বৃষ্টি চলছে। দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। তাতে অন্তত 21 জন মারা গেছে। গত 7 বছরে দেশটিতে এত পরিমাণ বৃষ্টি হয়নি। বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে হাজারো মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত বন্যার কারণে 3,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোরিয়া উপদ্বীপের এই দেশটির দক্ষিণ অংশে বৃষ্টি হচ্ছে সবচেয়ে বেশি। বন্যা ভূমিধসে 21 জনের মৃত্যু ছাড়াও আরও 11 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সাউথ জিউলা প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার দক্ষিণের সিউমিজিন নদী তীরের 100 মিটার ভেঙে যাওয়ার পর ওই এলাকায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর চারপাশের প্রায় 500 বাসিন্দা সহ ওই প্রদেশের প্রায় 2,000 মানুষকে বাড়ি থেকে সরিয়ে অন্যত্র নিরাপদে নেওয়া হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে এবছরের স্থগিত হয়ে যাওয়া T20 বিশ্বকাপ 2022 সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। এর আগের সূচি মতোই আগামী বছরের T20 বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আইসিসির বিজনেস ডেভেলপমেন্ট উইং ICC বিজনেস কর্পোরেশন এর শুক্রবারের ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছেলেদের বিশ্বকাপের সূচি পরিবর্তনের ফলে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বছরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপও পিছিয়ে গেছে। এই টুর্নামেন্ট এখন 2022 সালে এবছরের বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় গত 20 জুলাই। তবে আয়োজক নিয়ে সিদ্ধান্ত ঝুলেছিল এই সভায়। স্থগিত হওয়া আসর আগামী বছরেই আয়োজনে ইচ্ছুক ছিল অস্ট্রেলিয়া। ভারতের চাওয়া ছিল আগামী বছর তারাই আয়োজন করবে। যেহেতু 2023 সালের ওয়ানডে বিশ্বকাপও হবে ভারতে, পরপর 2 বছরের 2টি বিশ্বকাপ আয়োজন তারা করতে চায়নি। এই নিয়ে চলছিল টানাপোড়েন। শেষ পর্যন্ত ভারতের চাওয়াই পূর্ণ হলো। আগামী বছরের অক্টোবর নভেম্বরে হবে 20 ওভারের বিশ্বকাপের 7ম আসর, ফাইনাল 14 নভেম্বর। 2022 সালের আসরও হবে অক্টোবর নভেম্বরে, ফাইনাল 13 নভেম্বর। টুর্নামেন্টের ফরম্যাট থাকবে আগের মতোই। এবছরের বিশ্বকাপের জন্য বাছাই পর্ব উতরেছিল যে দলগুলি, তারাই খেলবে আগামী বছরের আসরে। 2022 সালের আসরের জন্য নতুন করে বাছাই পর্ব হবে। এবারের বিশ্বকাপের জন্য যারা টিকিট কেটে ফেলেছিলেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ICC।
সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার, উত্তর মিলবে দুর্ঘটনার সময়কার পরিস্থিতি সহ অনেক প্রশ্নের। ত্যাগের মধ্য দিয়ে একটা সংসারকে সুন্দর করা যায়, একটা প্রতিষ্ঠানকে সুন্দর করা যায় বলেছেন প্রধানমন্ত্রী। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে নিজেকে বিলিয়ে দেওয়ার চেয়ে বড় আর কিছু হয় না বলেন তিনি। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 32 জনের মৃত্যু, আরও 2611 জন শনাক্ত। করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন আসছে 12 আগস্ট। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন তৈরি করছে গামালের রিসার্চ ইনস্টিটিউট। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফুঁসছে লেবানন। নিজ দেশে ফ্রান্সের কর্তৃত্ব চান অর্ধলক্ষাধিক লেবানিজ। WHOর সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গ ছাড়ল জার্মানি ও ফ্রান্স, সরে যাওয়াকে বিপত্তি হিসেবে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় বন্যা, ভূমিধসে অন্তত 21 প্রাণহানি, নদী তীরে 100 মিটার ভেঙে যাওয়ার পর ব্যাপক বন্যা। এবং 2021-এর T20 বিশ্বকাপ ভারতে এবং 2022-এ অস্ট্রেলিয়ায়, 2021-এর নারী ওয়ানডে বিশ্বকাপ স্থগিত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।